পুরুলিয়া জেলার অন্তর্গত কেন্দা থানার কেন্দা গ্রামে অনুষ্ঠিত হলো ইন্দিরা গান্ধী স্মৃতিশীল খেলা পুরুষ খেলা। তো সেখানে লাইসম্যান এবং রেফারি ছিল মহিলা দ্বারা কিন্তু পরিচালিত হলো মাঠের মধ্যে ছিল হাজার হাজার মানুষ এবং উল্লাস এক ছিল আনন্দ মুহূর্ত। এই খেলা শুভ সূচনা করেছিলেন সীতারাম মাহাতো এবং কেপি সিংদেও। তো সেই উনাদের আজকের যে খেলা সেটা হচ্ছে আপনার 41তম ইন্দিরা গান্ধী স্মৃতিশীল খেলা সম্পন্ন হলো কেন্দা মাঠে। তো এখানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের মন্ত্রী, নেতা এবং বিশিষ্ট সমাজসেবী। এখানে উপস্থিত ছিলেন সন্ধ্যারায়ণ টুডু মহাশয়া। তো এরপরে আমি সেই আপনাদের কাছে তুলে ধরছি যে জয়ী হওয়ার পর যে দলটি জয়ী হলেন আপনার এখানে সেই দলের টিম পরিচালক কি বার্তা দিচ্ছে সে বার্তায় আমরা তুলে ধরব। এখানে ছিলেন যে দুই প্রতিদ্বন্দ্বী আপনার ফুটবল টিম, সেটা ছিল ভান্ডারপুয়াড়া ফুটবল টিম এবং অন্যদিকে ছিলেন ধবনী ফুটবল টিম। তো এরপরে সেই দেখতে থাকুন, খেলা শেষ হয়ে গেল, কি বার্তা দিচ্ছে সে বার্তায় আপনারা দেখুন। আমাদের ছেলেরা খুব যথেষ্ট ভালো পারফরমেন্স করে, এবং তার থেকে সব থেকে বড় কথা হচ্ছে আমাদের গ্রামের মানুষের উৎসাহ। আপনি চারদিকে দেখছেন এই মানুষগুলো সব গ্রামের এবং সব ফুটবল ধবনী গ্রামের সব ফুটবল প্রেমী। কেন্দা থানার অন্তর্গত, কেন্দা থানার অন্তর্গত চান্দড়া গ্রাম পঞ্চায়েত আমাদের। আর এই যে মাঠ 41তম স্মৃতি ইন্দিরা গান্ধী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, এটা ঐতিহাসিক। অনেক এখানে খ্যাতনামা প্লেয়ার এখানে খেলে গেছেন এবং এখানে ঐতিহ্য আছে। জিতের প্রাইজ কত বড় সেটা থেকে বড় কথা নয়, আমাদের যে জিতের স্বীকৃতি সেটা সব থেকে বড়, সেটা বড় কথা আজকে লাভ করেছি। আর আমাদের যে অপোজিশন ছিল ভান্ডারপুয়াড়া 11 FC, তো তাদেরও খুব মজবুত টিম ছিল। সেই মজবুত টিমকে আমাদের যে খেলের যে কুশলতা, খেলের যে দক্ষতা, তার মধ্যে এত সুন্দরভাবে মনোরঞ্জনের সাথে আকর্ষক ফুটবল আমাদের ফুটবল প্লেয়াররা কিন্তু দিয়েছে, যেটা প্রত্যেকটা দর্শকের মনকে জয় করেছে। এবং আমরা আশা রাখছি যে এই ধরনের ফুটবলের যদি গতিটা পরম্পরা আমরা রাখতে পারি। তো ধবনে এই যে ফুটবল দলের আপনি কে? আমার নাম রথুনাথ মাহাতো, আমি এই দলের ম্যানেজার। নমস্কার। পরে সেই আমরা পরবর্তী ভিডিওর জন্য আপনারা তৈরি থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। তো আপনারা আজকে তো এই যে পুরুষ যে দলের খেলা, সেখানে মহিলা আপনার লাইসম্যান ছিলেন, রেফারি ছিলেন, কিরকম ওনারা এই যে নির্ণয়টা এটা সত্যিকার অনবদ্য ছিল। আজকে দেখুন খেলাতে কি পুরুষ কি মহিলা কোন রকম ভেদাভেদ নাই, জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে ফুটবল ক্রিকেট সমস্ত জায়গাতে। সেক্ষেত্রে এটা একটা ভালো তালমিলের খেলা এবং যথেষ্ট ওনারা পারফরমেন্স করেছেন নীতি নিয়মের হিসেবে। হচ্ছে মহিলা রেফারি দ্বারা কিন্তু পরিচালিত হয়েছে মাঠ। তো সেই মহিলা রেফারি রাইসম্যান আছে, তো ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরবো। এবং এখানে উপস্থিত আছেন জেলা এর পূর্বে যে খেলাগুলো খেলিয়েছেন সেই রেফারি এখানে উপস্থিত আছে, তো ওনাদের কাছ থেকে আজকে বক্তব্য তুলে ধরবো যে আজকে খেলা কিরকম চলেছে। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার একটু নাম পরিচিতিটা বলুন। আমার নাম উত্তম মাহাতো, আমরা এখানে রেফারি করে থাকি। আমাদের মাননীয় অমৃতদা মহাশয় পূর্বের যতগুলো মাঠ আছে সেগুলো খেলিয়েছেন, এবং এইখানে দীর্ঘদিন যাবৎ ওনার কমসে কম মোটামুটি 20 থেকে 25 বছর উনি খেলিয়েছেন। সামনে আছে আমার অমৃতদা। আচ্ছা, ভান্ডারপুয়াড়া থেকে আগত। ভান্ডারপুয়াড়া থেকে সবাই জানে, আমরা তার হেল্পে থাকি। হ্যাঁ, আর আমরা আজকে দেখেছি আমরা মহিলা রেফারি নিয়ে এসেছি ওনাদেরকে। আচ্ছা, কোথা থেকে এসেছে? ওনারা আছে তালডাগড়া, বাঁকুড়া, দুর্গাপুর, বিভিন্ন জায়গা থেকে ওনারা এসেছেন। আচ্ছা, আমাদের সুকুমার দা নিয়ে এসেছেন ওনাদের। আচ্ছা, সুকুমার বাবু নিয়ে আসেন। আচ্ছা, তো এরপরে আমরা সেই ইনাদের কাছ থেকে বক্তব্য তুলে ধরি। আচ্ছা, নমস্কার। নমস্কার স্যার। আচ্ছা, তো এই যে আজকে খেলা কিরকম এখানে লাগলো? সত্যি কথা বলতে এদিকে আসা হয়নি, এই প্রথমবার। প্রথমে কমিটিকে ধন্যবাদ জানাই, আমাদেরকে একটা অপরচুনিটি দিয়েছে এরকম একটা মাঠে খেলানোর। এত দর্শক, এত দুটো ভালো টিম এত ভালো খেলেছে, আর দাদারা আগে পরিচালনা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সত্যি কথা বলতে এখানে পরিবেশ খুবই ভালো। আচ্ছা, অনেক খুব ভালো এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছি যে সত্যি এই মাঠে খেলাইয়া খুব ভালো। আচ্ছা, যদি আরো এই কমিটি আমন্ত্রণ জানায় তো আসবেন তো খেলা? অবশ্যই আসবো, এটা আমাদের সৌভাগ্য যদি এনারা আমাদেরকে। আচ্ছা, তো আপনার নামটা? ষষ্ঠীমণি সোরেন। আচ্ছা, তো বাড়ি বাঁকুড়া।
তালডাঙ্গা। তো আপনি এর পূর্বে কিরকম কিরকম জায়গায় খেলা আনছেন অ্যাকচুয়ালি মাঠে? এখানে খেলেছি, এরকম ছোটখাটো খেলাতে থাকি আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে বা অন্যান্য ডিস্ট্রিক্টে স্টেটে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বা আর খুব হ্যাঁ, ক্যালকাটাতে আমরা ক্যালকাটা অ্যাসোসিয়েশন থেকে বিলং করি, তো ক্যালকাটা লিগ পরিচালনা করে থাকি। আচ্ছা আচ্ছা। তো এরপরে আছে লাইসম্যান, তো ওনার কাছে বক্তব্য। নমস্কার। আচ্ছা, আপনি কিসের ভূমিকা ছিলেন এখানে? আমি অ্যাসিস্ট্যান্ট লাইন্সম্যান কতটা টোটালি উঠে গেছে, যেহেতু আমরা এখন মানে গ্রাম বাংলায় খেলি, এখন সবাই লাইন্সম্যান ভাবেই চিনে, কিন্তু অ্যাকচুয়ালি তার নাম অ্যাসিস্ট্যান্ট রেফারিকে অ্যাসিস্ট্যান্ট করা মানে অ্যাসিস্ট করা। আচ্ছা আচ্ছা। তো আপনি কতদিন থেকে খেলার জগতে আছেন? খেলার জগতে আছি আমি প্রায় 7 বছর। 7 বছর এক্সপেরিয়েন্স। আচ্ছা, আপনি কত দূরে খেলতে গিয়েছেন? নিজে খেলতে আর কি? খেলতাম বলতে ওই জঙ্গলমহল কাপ আমাদের এখানে কলকাতা মাঠে যাওয়া হয়নি খেলার পক্ষ থেকে, কিন্তু রেফারির পক্ষ থেকে। আচ্ছা, আজকে কিরকম খেলোয়াড় কিরকম খেলা ভঙ্গ করেছে আর কি, নিয়ম ভঙ্গ কিছু কি করেছে? কিছু নিয়ম হলুদ কার্ড, লাল কার্ড এরকম কিছু ব্যবহার করতে হয়েছে? হলুদ কার্ড, লাল কার্ড তো ব্যবহার করতেই হয়নি, হলুদ কার্ড ব্যবহার না করলেও চলতে, কিন্তু যেগুলো আমাদের টেকনিক্যাল ফাউল, যেগুলো বলে একদম না করলে না ওখান থেকে একটা অপরচুনিটি থাকতো গোল হওয়ার, তো সেইটুকু ভুলের জন্য তাকে ইয়েলো কার্ড দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। আর বাকি মারামারি বা রেকলেস চ্যালেঞ্জ, রেকলেস ট্যাকেল সব কিছুই হয়নি। আচ্ছা, খেলা একদম নরমাল ছিল। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা আচ্ছা, নমস্কার। নমস্কার, আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে সুমিত্রা কিশোর, আচ্ছা, আমার বাড়ি হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুর থেকে আগত হয়েছে। আচ্ছা, তো আপনি কত বড় বড় এরকম মাঠে খেলেছেন? আমি অনেক জায়গায় খেলেছি, আমি দুর্গাপুর অ্যাসোসিয়েশন থেকে এসেছি, আর সব জায়গায় যাওয়া হয়, বিহার, উড়িষ্যা সব জায়গায় খেলেছি। আচ্ছা, সব জায়গাতে খেলেছেন। এইদিকে ফার্স্ট টাইম এলাম। ফার্স্ট টাইম এলেন, কিরকম লাগলো এদিকের মানুষের ব্যবহার? সুন্দর, পরিবেশটা খুব সুন্দর, খুব সুন্দর পরিবেশ। আনন্দ হয়েছে। আনন্দ এখানে হয়েছে। খেলাতে এসে খুব ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা। মানুষের যে পুরুষ মানুষকে খেলাতে কিরকম লাগে আর মহিলাকে খেলাতে কিরকম লাগে? সবগুলোই ভালো না নয়, কিন্তু মেয়েদের এখন ভালো টিম হয়েছে, তো ভালোই লাগে। আর বেসিক্যালি আমার ছেলেদের খেলাতে ভালো লাগে। ছেলেদেরকে ভালো লাগে। আচ্ছা আচ্ছা। যাই হোক, আপনারা শুনতে পেলেন। আর এখানে আছে পুরনো যে রেফারি আর কি, দীর্ঘদিন যাবত এখানে এই মাঠে খেলিয়েছেন, ফাইনাল খেলা বলুন এবারে বাইরে থেকে আগত হয়েছিল, তো ওনার কাছে কিছু বক্তব্য তুলে ধরুন। আচ্ছা, নমস্কার। আচ্ছা, তো আপনার নামটা বলুন। অমৃত মাহাতো। অমৃত মাহাতো। ভান্ডারপাড়ায় ঘর। আচ্ছা আচ্ছা। তো আপনার তো গ্রামের টিম ছিল, তার জন্য কি আপনি বাইরে ছিলেন? গ্রামের দলের চেন্নাই বাইরে। আচ্ছা, যদি আপনার গ্রামের টিম না থাকতো তাহলে কি আপনি খেলাতেন? তাহলে মাঠের মধ্যে থাকতাম। তাহলে মাঠের মধ্যেই থাকতেন। আচ্ছা, যাতে মানুষের কোনো আপনার হায়াতে যেটা বলে আর কি, সেই জিনিসটা যাতে না থাকে সেই জন্য আপনি বাইরে থেকে নিয়ে আসেন। আচ্ছা, তো কিরকম খেলা আছে? কিরকম খেলা ভালো। আপনার যে রেফারি গুলো নিয়ে আসছেন ওরা খেলা আছে? আমাদের সহপাঠী সব ভালো। এরপর শুরু হয়ে যায় পুরস্কার বিতরণী। তো পুরস্কার বিতরণী সবাই উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট জনেরা। তো এরপরে সেই রেফারিদেরকে প্রথমে বরণ করে নিচ্ছেন এবং পুরস্কার বিতরণ তুলে দিচ্ছেন। আমরা আহ্বান জানাবো, এই পুরস্কারটি তুলে দিচ্ছেন দিব্যজ্যোতি প্রধান সিংহ, অনিল বরণ শহীদ, তার সাথে আমাদের নিরঞ্জন মাহাতো এবং অশোক মাহাতোকে সামনে আসার জন্য অনুরোধ করছি। একটু লাইন দাও। ইন্দিরা গান্ধী স্মৃতিশিল্ডের যে খেলা, তো সেই খেলার অভিজ্ঞতা আজকে কি লাভ করলেন? আজকে এই খেলা 40 বছর ধরে চলে আসছে। আমি এই খেলাটা শুরু করেছি আমার বাবা কেপি সিংহ, তার সঙ্গে সীতারাম মাহাতো যুক্ত ছিলেন। এখানে অনেক সময় আগে পুরানো নেতা আমাদের সুকুমার রাও আসতেন। এই খেলা অনেক পুরনো খেলা, যে ইন্দিরা গান্ধীর স্মৃতিতে খেলা হয়, গোপীনাথ মাহাতোর স্মৃতিতে খেলা হয়। এই খেলা আমি এখন না, আমি ছোটবেলা বাবার সঙ্গে এসেছি, আর আজকেও আসি। যে আজকে যে আমি দেখেছি দীর্ঘ যে 41 বছরে যে খেলা উন্নত হয়েছে, আজকে খেলার বিশেষতা হচ্ছে আজকে যে খেলা একটা অনেক উন্নতম লেভেল খেলা হচ্ছে, টিম হিসাবে খেলা হয়েছে। তাছাড়া এখানে যে বিশেষ আকর্ষণ ছিল, মহিলা রেফারি দিয়ে অত সুন্দরভাবে পরিচালনা করা হয়েছে। আমি কমিটিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো অন্যান্য বার যখন আপনি ছোট ছিলেন তখন বাবার হাত ধরে ধরুন এসেছিলেন, আর তখন বাবা মঞ্চ পরিচালনা করছেন, এখন আপনি পরিচালনা করে কিরকম লাগছে? আজকে আমি একটা অতিথি হিসেবে যাই, পরিচালনা করি না। আজকে যে উদ্যোগ এখানে বাবা নিশ্চয়ই শুরু করেছেন, কিন্তু এটা উদ্যোগে আজকে নিয়ে চালিয়ে যাচ্ছেন। এটা হচ্ছেন আমাদের এখানকার যারা কমিটি আছেন, নিতাই চন্দ্র মাহাতো আছেন, আমাদের নারায়ণ চন্দ্র মাহাতো, জগন্নাথ মাহাতো আছেন, অশোক মাহাতো আছেন, তারা যে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। যে এটা একটা উদ্যোগ 40 বছর ধরে
চালিয়ে নিয়ে যাওয়া আজকে মনে হয় না পুরুলিয়ার ভিতরে অন্যতম আছে অন্য কোনো একটা ফুটবল শিল যে 40 বছর ধরে চলছে। 40 তো আজকে এই যে বিজয়ী দল কে আছে আপনার এখানে? আজকে বিজয়ী দল হলো ধবনি এফসি ফুটবল দল। আচ্ছা আচ্ছা। আর বিজিত হলো ভান্ডারফোয়ারা ফুটবল দল। আচ্ছা, তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না যেটা প্রতি বছরে না এখানে উপস্থিত হয়েছে মাননীয় সন্ধ্যারায়ণ টুডু মহাশয়া, তো উনি আজকে উপস্থিত হয়েছিলেন কি? উপস্থিত হয়েছিলেন, ওনার জেলাতে একটা কাজ আছে ওই জন্য উনি উদ্বোধন করে দিয়ে চলে গেছে। আচ্ছা, চলে গেছে। তো আজকের এই যে ফুটবল খেলা যেটা ধরুন দীর্ঘদিন ধরে চালিয়ে এসেছেন বা যারা এই যে কর্মকর্তা আছেন এখানে উপস্থিত, তো এনাদের বিষয়ে কি বলবেন? ধরুন আজকে দর্শক হাজার হাজার দর্শক এনজয় করছেন, এই যে যেটা দিব্যজ্যোতি সিংদেব বলে দিলেন যে নারায়ণ চন্দ্র মাহাতো মহাশয় আছেন উপস্থিত, জগন্নাথ মাহাতো মহাশয়, ইনাদের যে কৃতিত্ব বলছে অপরিসীম কৃতিত্ব, সে বিষয়ে আপনি কি বলবেন? একদম, একটা খেলাকে আজকে 41 বছর চালিয়ে নেওয়া যাওয়া এটা কিন্তু খুব মানে কষ্টের ব্যাপার আর কি। এবং হচ্ছে পরবর্তী ক্ষেত্রে ওনাদের যে এই চালিয়ে যাওয়ার যে একটা শক্তি, সেই ওনাদের কাছে আমরা চাইবো যে আপনারা আশীর্বাদ দিয়ে যাবেন যেন আমরাও এই খেলাটাকে ধরে রাখতে পারি। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।